আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 25 নভেম্বর 2025। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে। সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে থাকছে শিরোনাম। 70 বছরের নিষেধাজ্ঞা ভেঙে সৌদিতে বার চালু, মিলবে অ্যালকোহলবিহীন পানীয়। মধ্যরাতে বাড়িতে পুলিশ, ভয়ে প্রাণ গেল সৌদি প্রবাসী। এয়ারপোর্ট থেকে প্রবাসীর লাগেজে চুরি, ভুক্তভোগীর তীব্র ক্ষোভ। 70 বছর বয়সে কোরআন হিফজ করলেন সৌদি নারী, অর্জন করলেন অসামান্য কৃতিত্ব। মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের অভিযান, 124 প্রবাসী গ্রেফতার। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। প্রিয় প্রবাসী, আমরা যারা প্রবাসে কাজ করি, পরিশ্রম করি, আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক, কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা, নিরাপদ কিনা, টাকাটা হারাবে না তো। আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে। তার নাম প্রবাসীর সিটি লিমিটেড। প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট। মানে আপনি মাত্র 5 লাখ টাকা বিনিয়োগে 1% শেয়ার কিনতে পারবেন, আর 5 বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা। তাহলে আর অপেক্ষা কেন? এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান। সৌদি আরবে 70 বছরের নিষেধাজ্ঞার পরে অবশেষে বার চালু হয়েছে। দেশটির নতুন সংস্কার নীতির অংশ হিসেবে এটি চালু করা হলো, যা বিনোদন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। সৌদি আরবের 70 বছরের কঠোর নিষেধাজ্ঞার পর অবশেষে বার চালু হলো। রাজধানী রিয়াদের নতুন A12 ক্যাফেতে নারী ও পুরুষ একসঙ্গে বসে অ্যালকোহলবিহীন পানীয় উপভোগ করছেন। তবে এই উদ্যোগ সমাজের ঐতিহ্য ও ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক প্রতিক্রিয়ার ঝুঁকি তৈরি করছে। দেশটিতে 1952 সাল থেকে মদপান ও বিক্রির উপর কঠোর বিধিনিষেধ ছিল এবং এ ধরনের কার্যক্রমের জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতো। কিন্তু নতুন এই উদ্যোগ সৌদি সমাজে এক নতুন দিগন্ত উন্মোচনের প্রতীক হিসেবে দেখা হচ্ছে। A12 ক্যাফেতে নারী ও পুরুষ একসঙ্গে বসে অ্যালকোহলবিহীন পানীয় উপভোগ করতে পারছেন, যা বিশেষজ্ঞরা যুগান্তকারী পরিবর্তন হিসেবে মূল্যায়ন করছেন। উপসাগরীয় অন্যান্য দেশের মতো সৌদি আরবেও এখনও অ্যালকোহল পুরোপুরি নিষিদ্ধ। তবে আগামী বছর থেকে অমুসলিম বিদেশি কূটনীতিকদের জন্য সীমিতভাবে মদের দোকান চালুর পরিকল্পনা রয়েছে। 2024 সালে রিয়াদে একটি দোকানকে অমুসলিম কূটনীতিকদের জন্য মদ বিক্রির অনুমতি দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন এটি সৌদি আরবের আধুনিকীকরণ এবং বৈচিত্র্যময় সমাজ গঠনের অংশ, যেখানে ধর্মীয় মূল্যবোধ বজায় রেখে বিশ্বায়নের সঙ্গে খাপ খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে। ফেনীর ফুলগাছিতে মধ্যরাতে পুলিশ আতঙ্কের মধ্যে নূর হোসেন বাবু নামে এক সৌদি প্রবাসীর মৃত্যু ঘটে। গত রোববার দিবাগত রাত 1:30টার দিকে উপজেলার দরবারপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর এলাকায় এই ঘটনা সংঘটিত হয়। ফেনীর ফুলগাজীতে মধ্যরাতে পুলিশ আতঙ্কে নূর হোসেন বাবু নামে এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত 1:30টার দিকে উপজেলার দরবারপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর এলাকায় এই ঘটনা ঘটে। তার পরিবারের 2 ছেলে ও 1 কন্যা সন্তান রয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত 1:30টার দিকে ফুলগাজী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করতে তার বাড়িতে গেলে তিনি ভয়ে অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জানিয়েছে, হাসপাতালে আনার আগেই নূর হোসেন বাবুর মৃত্যু ঘটে। অতিরিক্ত পুলিশ সুপার নিশাত তাবাসসুম বলেন, মৃত্যুর সঠিক কারণ জানার জন্য ময়নাতদন্ত করা হবে। তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলেও তা আইনি জটিলতা সৃষ্টি করবে না এবং ঘটনার বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। ঢাকা বিমানবন্দরে আবারও প্রবাসীদের মালামাল চুরির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী প্রবাসী জানান, ঘটনার 3.5 মাস পেরিয়ে গেলেও কোনো প্রতিকার পাননি তিনি। এই ঘটনায় প্রবাসীরা উদ্বিগ্ন। আমার চেন, কানের জিনিস, পাওয়ার ব্যাংক, মোবাইল সামান এরা কাটিয়ে রেখে দিচ্ছে, ঠিক আছে। ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও প্রবাসীদের মালামাল চুরির অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী প্রবাসী মালামাল খালাসের পর ব্যাগ হাতে পাওয়ার পর তিনি দেখেন ব্যাগটি কেটে ভেতরের গলার চেইন, কানের দুল সহ মূল্যবান সামগ্রী চুরি হয়ে গেছে। ঘটনার 3.5 মাস পেরিয়ে গেলেও এখনও তিনি কোনো প্রতিকার পাননি। উল্টো দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগও তুলতে বাধ্য হয়েছেন। পুলিশের দায়িত্ব আছে, উল্টা পাল্টা কথাবার্তা কয়েছে স্যার। জাকারিয়া আছে পুলিশের দায়িত্বতে আছে, নাম হচ্ছে জাকারিয়া। ভুক্তভোগী জানান, চুরির বিষয়টি বিমানবন্দর কর্তৃপক্ষকে জানালে তাকে কেবল একটি সাদা কাগজে লিখিত অভিযোগ করতে বলা হয়। কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছিলেন 2-3 দিনের মধ্যে সমস্যার সমাধান হবে, কিন্তু তা বাস্তবায়িত হয়নি। দীর্ঘ 3.5 মাস ধরে তাকে আজ না কাল বলে ঘোরানো হচ্ছে। স্যার যে এয়ারপোর্ট থেকে বলছে কি আপনি 2-3 দিন পরে এটা সমাধান পাইয়া দেবেন, বইলা দিয়া সাদা কাগজে স্যার আপনারা পাঠাইছে যে এই কাগজ ধরাই দিছে, ধরাই দেওয়ার 2-3 দিন ফোন করার পরে ফোন ধরার পরে কথা উল্টা পাল্টা কথাবার্তা কয়। সবাই এমনই করে স্যার, এটা অবহেলা করে, কোনো প্রবাসী অবহেলা করতে আছে স্যার। আমরা কিছু বিচার পাবো না। 3.5 মাস হয়ে গেছে, সামনে 3.5 মাস হয়ে গেছে যে আমার এই ঘটনা এটা করছে স্যার, আমি এটা কোনো বিচার পাই নাই। ঠিক আছে, যে বেমন কর্মকর্তা এরাও বলতে আছে আজ না কাল না ভোর স্যার, এইসব কথা বলে আর স্যার। প্রবাসীরা প্রশ্ন তুলেছেন, যারা হাড়ভাঙা পরিশ্রম করে দেশে অর্থ পাঠান তারা যদি দেশে ফিরে নিরাপত্তাহীনতার শিকার হন তবে ভবিষ্যতে কেন রেমিটেন্স পাঠাবেন? তারা নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি খোয়া যাওয়া মালামাল উদ্ধারের সুষ্ঠু বিচার দাবি করেছেন। আমরা বাংলাদেশে কোনো সুস্থ বিচার পাই না, সুস্থ মানে কোনো ইয়া পাই না। এক সরকার পাল্টায় গেলে মানুষের সুস্থ বিচার পায়, সুস্থ ইয়া পায়। ঠিক আছে, মানে নিরাপদভাবে দেশে যাইতে পারে, আমরা নিরাপদভাবে দেশে যাইতে পারি না স্যার। আমরা হয়রানি শিকার হই স্যার, আমরা প্রবাসী যদি হয়রানি শিকার হই তো বাংলাদেশের রেমিটেন্স আমরা কিভাবে স্যার পাঠাবো? রেমিটেন্স আমরা কিভাবে পাঠাবো স্যার? সৌদি আরবের 70 বছর বয়সী এক নারী অনন্য নজির স্থাপন করলেন। পারিবারিক দায়িত্ব ও বার্ধক্যজনিত শারীরিক জটিলতা উপেক্ষা করে তিনি কোরআন হিফজের অসামান্য কৃতিত্ব অর্জন করেছেন। সৌদি আরবের বাহা অঞ্চলে এক অনন্য নজির স্থাপন করলেন 70 বছর বয়সী বৃদ্ধা হামদাহ আল গামেদি। দীর্ঘ 2 দশকের কঠোর অধ্যবসায় ও প্রচেষ্টার পর তিনি পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করেছেন। পারিবারিক দায়িত্ব এবং বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতাকে উপেক্ষা করে তিনি এই অসামান্য কৃতিত্ব অর্জন করেন। ফলাহি সংস্থা তরতিলের তত্ত্বাবধানে পরিচালিত স্থানীয় হালকাতুত তাহফিজ আল কুরআন কেন্দ্রের সহযোগিতায় তিনি এই দীর্ঘ পথ পাড়ি দেন। তার এই সাফল্যে সংস্থাটির পক্ষ থেকে বিশেষ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। হামদাহ আল গামেদির শিক্ষিকা এবং তরতিল সংস্থার বোর্ড চেয়ারম্যান আলী আল সরুর তার অদম্য ইচ্ছাশক্তি ও নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন। তারা জানান, নিয়মিত উপস্থিতি ও দৃঢ় সংকল্পের মাধ্যমে এই বয়সে এসেও আল্লাহর কিতাব হৃদয়ে ধারণ করে হামদা প্রমাণ করেছেন সদিচ্ছা থাকলে বয়স কোনো বাধা নয়। প্রিয় প্রবাসী, আমরা যারা প্রবাসে কাজ করি, পরিশ্রম করি, আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক, কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা, নিরাপদ কিনা, টাকাটা হারাবে না তো। আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে। তার নাম প্রবাসীর সিটি লিমিটেড। প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট। মানে আপনি মাত্র 5 লাখ টাকা বিনিয়োগে 1% শেয়ার কিনতে পারবেন আর 5 বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা। তাহলে আর অপেক্ষা কেন? এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের এক বৃহৎ অভিযানে 124 জন অবৈধ প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ অভিবাসন রোধে এই ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে সম্প্রতি ইমিগ্রেশন বিভাগের একটি বড় অভিযান চালানো হয়েছে। অভিযানে মোট 124 জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়। তাদের বয়স প্রায় 20 থেকে 29 বছর। গ্রেপ্তারকৃতদের মধ্যে ছিলেন বাংলাদেশি, পাকিস্তানি, ইন্দোনেশিয়ান এবং মায়ানমারের নাগরিক। অভিযানের সময় মোট 205 জনের পরিচয় যাচাই করা হয়। স্থানীয়দের অভিযোগ ও নিয়মিত নজরদারির ভিত্তিতে অভিযান চালানো হয়। কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠানকে লাইসেন্স ছাড়া কাজ করার জন্য বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। যে আবাসস্থল থেকে বেশি সংখ্যক অবৈধ প্রবাসী উদ্ধার করা হয় তা একটি পুরাতন 14 তলা ফ্ল্যাট। সেখানে অনেকেই অস্বাস্থ্যকর ও ঘন ঘন অবস্থায় বসবাস করছিল। প্রতি রুমের ভাড়া ছিল 800 থেকে 2200 মালয়েশিয়ান রিঙ্গিত। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন 1959/63 অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে 50 জন ইমিগ্রেশন কর্মকর্তা ও 30 জন পুলিশ সদস্য অংশ নেন।
ইমিগ্রেশন বিভাগ জানায়, কিছু ব্যবসায়ী অবৈধভাবে প্রবাসীদের চাকরি দিচ্ছে, তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। দর্শক, দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। 70 বছরের নিষেধাজ্ঞা ভেঙে সৌদিতে বার চালু, মিলবে অ্যালকোহলবিহীন পানীয়। মধ্যরাতে বাড়িতে পুলিশ, ভয়ে প্রাণ গেল সৌদি প্রবাসী। এয়ারপোর্ট থেকে প্রবাসীর লাগেজে চুরি, ভুক্তভোগীর তীব্র ক্ষোভ। 70 বছর বয়সে কোরআন হিফজ করলেন সৌদি নারী, অর্জন করলেন অসামান্য কৃতিত্ব। মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের অভিযান, 124 প্রবাসী গ্রেফতার। এ ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসীর সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastyme.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।